সময় দিয়েন। আপনারা বুঝবেন না, এগোরে বুঝেন। রান আউট থেকে বাঁচার লেগা সর্বশেষ কি পন্থা বলো? ওই যে দেখছেন চালাক আছে হুজুরে, যদি দৌড়ে দাগের ভিতরে না ঢুকতে পারে তো দৌড়াইতে দৌড়াইতে শুয়া হইল ব্যাটের আগাটা দাগের ভিতরে ঢুকায় দাও, বেঁচে গেল রান আউট থেকে। ঠিক রমজানে ডুইকা যদি কেউ মরেও গেল, হাদিসে সাফ আছে রমজানের চাঁদ উঠতে দেরি, রাত্র শুরু হইতে দেরি, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ। ওইখানে যাওয়ার সুযোগ কই? দরজাই তো বন্ধ। সুযোগ কোনখানে? জান্নাতে দরজা খুলে দিছে, ঠিক না? হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন, বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ বাসর রজব আর শাবানে বরকত দেন, কমসে কম রমজানের সীমানার ভিতরে পাওটা ঢুকাইয়া দিতে দেন। পুরা রমজান পাই আর না পাই, পাওটা ঢুকাইতে দেন। যেমন ব্যাটসম্যান কি মনে করে, কোন মতে ব্যাটের আঘাত আগে ঢুকাইয়া দিতে পারলে সে রান আউট থেকে বেঁচে গেলাম। ও যুবক, তুমিও বেঁচে যাবে। চলো আজকে তওবা করি, আর জীবন করার জন্য সামনে রমজান যথেষ্ট। জান্নাত কেনার জন্য এক ঢোক পানি যথেষ্ট। এক ঢোক চিনেন? হ্যাঁ চিনেন? কি কতটি? এক বোতল? হ্যাঁ কতটুক? এক গ্লাস? এই যে দেখি এতটুক কিনা, এতটুক, ঠিক না? হ্যাঁ, এতটুক দিয়ে রমজানে জান্নাত কিনা যায়। আমি তো আপনাকে পায়ে হাত দিয়া বলবো, এই এলাকাবাসীকে সহানুভূতির বাঁধ ভাঙ্গা দেন। রমজানে সহানুভূতি দেখান, সহানুভূতিকে আটকায় রেখেন না। প্রত্যেককে এক ঢোক পানি দিয়ে যদি রোজা খোলাইতে পারেন, খোলা। প্রত্যেক বাড়িওয়ালা, সামনের বাড়িওয়ালাকে বলো, ভাই আমার যা সমর্থ হবে ডেলি ইফতার আমি পৌঁছাবো। কেননা সহানুভূতির মাস, সহানুভূতি দিয়ে আমি জান্নাত কিনতে চাই। তো সামনে আলায়া বলবে আমারও তো জান্নাত দরকার, তাইলে তুইও পাকাইস না, আমি যা পারি তোর বাড়িতে ডেলি ইফতার পাঠাবো। এক সহানুভূতির তুফান চলতে থাকবে, আপোষে জোর মিল মহব্বত হইতে থাকবে। একজনকে পারেন একজনকে খোলান, গরিবের পাশে দাঁড়ান। আল্লাহ রসুল সহানুভূতি রমজানে কারিহিল মুরসালা ছিলেন, কারিহিল মুরসালা। তুফানের গতি আর কি, আল্লাহ রসুলের গতি এর চেয়েও বেশি ছিল। ওই রসুলের উম্মত। খালি নারা লাগাইলে হবে না, আমি বিরোধিতা করতেছি না, শুধু খালি নারা লাগাইলে হবে না। আপনি রসুলের উম্মত, আদর্শে আদর্শবান হন। রমজান আসছে জীবন করার জন্য, মৌসুম, সিজন। কি সিজন? জীবন করার সিজন। করবো তো আজকে কে কে করবো? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ এখন প্রথম আকাশে, কিন্তু আমার সাথে বলে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের সব গুনাহ খাতা মাফ করেন। অঙ্গীকার করেন আজকের থেকে যে নামাজ কোনোদিন ছাড়বো না। ওর চেয়ে বড় হতো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, উনি যদি না লিখতেন তাহলে আমি কোনোদিন বলতাম না। উনি যদি না লিখতেন, উনি লেখছেন, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় সৃষ্টির ভিতরে নিকৃষ্ট কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো আর মসজিদে আসলো না। তারপরও রমজান, যেখানে 1 70 এক ওয়াক্ত 70 ওয়াক্ত,
একদিন 70 দিন, এক মাস 70 মাস। আল্লাহ, তারপরও আসে না, তারপরও আসে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, কমসে কম রমজান মাসে আল্লাহর ডাক শুনি। কোন আল্লাহ ডাকবে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ ডাকবে। শুধু আল্লাহ ডাকবে না, রহমান ডাকবে, রহিম ডাকবে, মালিক ডাকবে, কুদ্দুস ডাকবে, সালাম ডাকবে, মুমিন ডাকবে, মুহাইমিন ডাকবে, আজিজ ডাকবে, জব্বার ডাকবে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগদি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস আর রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকবে। ওর চেয়ে বড় হতভাগা কে হবে? কপাল পড়া কে হবে? রমজানের মতো মাস দিয়ে ডাকলো, তাও বন্ধুর উম্মতকে পুরস্কার দিছে এই মাস। রমজান উম্মতের মাস, শাবান আমাদের নবীজির মাস, রজব আল্লাহর মাস, রমজান এই উম্মতের মাস। এত বড় ইয়ারি করলেন আর দোস্তি করলেন। এই জন্য সবাই পায়ে হাত দিয়া বলি, রমজান মাসে হায় কালকের থেকে নামাজ আর এক ওয়াক্ত ছাড়বো পাক্কা। আরেকটা রাস্তা আপনাদেরকে দেখাই শেষ করতেছি। এই মাদ্রাসায় রমজানও ছেলেরা থাকে, কতজন থাকে? আমার দেশটা যদি এরকম হইতো, আমি এক দেশের কাহিনী শুনাইতেছি আপনাদেরকে। ওই দেশে যখন কোনো মেহমান যায়, ওই এলাকায় মসজিদে নতুন মেহমান অপরিচিত যদি হয়, তো ওই এলাকার মানুষের রীতি হলো যে যার ঘরের থেকে যা পারে, মনে করেন দুপুর বেলা হইলো বা রাত্রে হইলো বা সকালে হইলো, তো নাস্তায় যা পারে সবাই মসজিদে নিয়ে আসে, দস্তরখান লাগায়, মেহমানরে মধ্যখানে বসায়, তারপরে সবার টিফিন কারি খোলে আর সবাই মিলা একসাথে বৈশা মেহমানের সাথে পার্টি করে। আমার দেশটা যদি এরকম হইতো যে এই গ্রামের প্রত্যেক মানুষ যা পারলো 10 মিনিট আগে যদি মাদ্রাসায় চলে আসতো, আর মাদ্রাসালা করে বলতো রমজান মাসে কোনো চুলা জ্বলবে না, না না না, ইফতারিতে যা পারি আমরা সবাই নিয়ে আসবো, মিলা বসা খাবো, সন্ধ্যা রাত্রে যা পারবো নিয়ে আসবো, মিলা বসা খাবো, সেহরিতে যা পারবো নিয়ে আসবো, মিলা বসা খাবো। একবার করে দেখেন মজা কিরকম, একবার করে দেখেন মজা কেমন লাগে। ডেলি আপনাদের এখানে পার্টি হবে, পার্টি, দেখেন মজা কিরকম লাগে। পারবেন? ইনশাআল্লাহ। না পোতায় গেলেন, ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। কি পারবেন সবাই? আপনি যা পারলেন তাই নিয়ে আসলেন, যা পারলেন। কোনো জরুরি তো না যে ডেলি কাচ্চি হইতে হইব, কোনো জরুরি তো ডেলি মোরগ পোলাও হইতে হইব, কোনো জরুরি তো না ডেলি তেহারি হইতে হবে। যা পারলেন আপনি সহানুভূতি দেখাইলেন, জান্নাত লেখা লয়ে দিলেন। আমি তো বলি, আমি তো দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে। আমি ওই দেশ চিনি যেই দেশের মানুষ রমজানে দৈনন্দিন প্রয়োজনের জিনিসের 1 টাকা লাভ নেয় না। যেই দামে কিনা ওই দামে বিক্রি, লেখাই থাকে যেই দামে কিনা ওই দামে বিক্রি।
আমি জিজ্ঞেস করছি তোরা নাস না কেন? বলছে আমরা গরিব মানুষ, রমজান জান্নাত কামানের মাস, ইবাদত দিয়ে কামাইতে পারবো না, সহানুভূতি দিয়ে কামাই নেব। আবার চুপে চুপে জিজ্ঞাসা করছি আসলেই সত্য? আমরা তো একটা কেউ লাভ নেই না, কিন্তু ক্রেতারা যেই হাদিয়া দিয়া যায় ওটা লাভের 4 গুণ হয়ে যায়। ক্রেতারা কি দিয়া যায়? কি ভাই তুই তো নিবি না, লাভ 20 টাকা রাখ, হাদিয়া দিলাম, আমারও জান্নাত দরকার, আমিও সহানুভূতি দেখাইতে চাই। 4 গুণ বেশি হয় লাভের, 4 গুণ। কেননা দিল তো আল্লাহর 2 আঙ্গুল। আমার দেশটা যদি এরকম হইতো, সোনারগাঁওটা যদি এরকম হইতো, একটা এলাকা যদি এরকম হইতো, আমি যদি দেখতে পারতাম, আমার মন গোড়া যেত। ইনশাআল্লাহ রমজানে কমসে কম আপনারা দায়িত্ব নিয়ে আনেন যে এই মাদ্রাসায় যতগুলা ছেলে থাকবে, ইফতারি, সন্ধ্যা, রাত্র, সেহেরি আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। কে কে নিতে পারবেন? চেষ্টা কে কে করতে পারবেন? দেখি হাত উঠান তো। ওয়াদা না, চেষ্টা করবেন, পুলিশ যাবে না, নামও লিখবো না, খালি আমি হাত দেখবো যে কে কে চেষ্টা করতে পারবেন। আরে আরো কিছু হাত উঠুক না, আল্লাহ কবুল করো। আরে আল্লাহ রসুল সাহাবাদেরকে বলছিল যে পেট বইরা ইফতারি খাওয়াবে, তো বলছে ইয়া রাসূলুল্লাহ পেট বইরা তো খাওয়াইতে পারবো না। তা আল্লাহ রসুল নিচে নেমে আসছে, কয় 2টা খেজুর দিয়া তো পারবা? কয় ইয়া রাসূলুল্লাহ সবার পক্ষে খেজুরও সম্ভব না। তা আল্লাহ রসুল বলছে ওয়ালাউ মুসগাতু লাবান, একটু দুধ দিয়া তো পারবা? কয় এটাও তো সম্ভব না। তা আল্লাহ রসুল শেষে 4র্থ নাম্বার বলছে ওয়ালাউ শুরবাতা মা, যদি 1 ডোক পানি দিয়া, ঘোট পানি দিয়া, 1 ডোক পানি দিয়া যদি পারো। আরে আপনি কিচ্ছু পারলেন না, 1 জগ পানি নিয়ে আসেন, 1 বোতল পানি নিয়ে আসেন, এটা তো পারবেন। এত বেশি নিচে যেতেছেন কেন? কি পারবেন? সবাই চেষ্টা করবেন। হ্যাঁ দেখি হাত উঠান তো। হ্যাঁ আমার বিশ্বাস যুবকরা ইচ্ছা করলেই পারবে। ওরা যদি সংঘবদ্ধ হয়ে বলে যে এই বছর দায়িত্ব আমাদের, পেরা লাগব। আলহামদুলিল্লাহ আমাদের যুবকদের ভিতরে যোগ্যতা আছে। আর সর্বশেষ মাদ্রাসার নাকি নির্মাণ কাজ চলতেছে। 1400 বছর আগের হাদিসের দর্শ করার জন্য একটা ভবনের কাজ চলতেছে। নুরানি বিভাগ আছে এবং হেফজ বিভাগ, প্রায় 700 ছাত্রছাত্রী আছে। এটা কোন মাদ্রাসা? 700 ছাত্রছাত্রী আছে। এখন একটা কেতাব বিভাগ করার জন্য একটা 5 তলা ভবন। এটাই কি ওনার মাদ্রাসা? আবু তৈয়বা রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা। ওটা মুরগাপাড়া। তো যেটা না সোনারগাঁওই তো, আবার মুগরাপাড়া ভিন্ন করেন কেন? তো যেটা বলতেছিলাম, রমজান মাসে যত বেশি দান করব, যত বেশি দান করব, 1 দিনের দান 70 দিনের দান। এই জন্য রমজান মাসে ভবনের জন্য আপনাদের কাছে দরখাস্ত থাকবে, করবেন চেষ্টা? হ্যাঁ আমি নগদ উঠাবো না, কিন্তু আমার বিশ্বাস আপনারা যদি চেষ্টা করেন